এরে মুসলমান বাবা, যেই কথাটা বোঝানোর জন্য কথাটা লম্বা করলাম, কোরবানির সূচনা যেই দুই সন্তানের মধ্যে হলো, একজনের নাম ছিল হাবিল আর আরেকজনের নাম ছিল বাবা কাবিল। তখন কাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করেছে এবং হাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে বাবা, ওই হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনটা ছিল কদাকার কুশ্রী, অর্থাৎ কালো ছিল। আর কাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করছে, ওই বোনটা দেখতে একেবারে সুন্দরী ছিল, একেবারে রূপবতী ছিল। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর যেই বিধান তাদেরকে শোনাইলেন, তখন কাবিল ডাইকা ডাইকা কয়, এটা কখনো হবে না, আমার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করছে দেখতে সুন্দর, আমি তোমার শরীয়ত মানি না, আমি আমার নিজের বোনকে বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ। আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যে বিধান দিলেন, আল্লাহ যে শরীয়ত দিলেন, সন্তান এটা মানে না। হযরতে আদম নানাভাবে বুঝাইলেন, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল সেটা মানে নাই। না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে জানায়া দিলেন, হে পয়গম্বর আদম, তোমার সন্তান যেহেতু মানে না, তোমার সন্তানকে একটা পরীক্ষা দেওয়া লাগবে, তোমার সন্তানকে মালিকের কাছে মঞ্জুর হওয়া লাগবে। কি পরীক্ষা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, হে পয়গম্বর আদম, তোমার সন্তান হাবিল আর তোমার সন্তান কাবিল, এই দুইজনকে বলো আমি আল্লাহর জন্য, আমার রাহে, শুধু একমাত্র আমার জন্য, আমার খুশির জন্য তাদের উভয়জনকে বলো কোরবানি করতে। জোরে কোন সুবহানাল্লাহ। মহান রব্বে কারীম আল্লাহ জানায় দিলেন, কোরবানি করো কোরবানি। এরে মুসলমান বাবা, আবার এটাও আল্লাহ পাক জানায় দিলেন, হে পয়গম্বর আদম, যার কোরবানিটা আমি আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়ে যাবে, যার কোরবানিটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আপনি তাদেরকে জানায় দেন, আমার কাছে যার কোরবানিটা কবুল হবে তার সঙ্গে তার সুন্দরী বোনকে বিবাহ দেওয়া হবে। আর ওই সময় পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওই সময় কোরবানি কবুল হওয়ার একটা আলামত ছিল, কোরবানি কবুল হওয়ার একটা নিদর্শন ছিল। যার কোরবানিটা কবুল হওয়া যাইত, আসমান থেকে এক খণ্ড আগুন আইসা তার কোরবানি জ্বালায়া দিত। সুবহানাল্লাহ। যে কবুল হয়েছে এটার দলিল হচ্ছে এটা, কবুল হয়েছে এটার প্রমাণ হচ্ছে এটা, যে আসমান থেকে এক খণ্ড আগুন আসতো, আর আগুন আইসা যেই বস্তুকে কোরবানি করেছে, আগুন আইসা যেই জিনিসকে কোরবানি করেছে সেটাকে আগুন জ্বালায়া দিত, সেটাকে আগুন ধ্বংস করে দিত, যারটা জ্বালায়া দিত, ধ্বংস করে দিত। বুঝা যাইত আসমানের মালিকের পক্ষ থেকে, বুঝা যাইত আসমানের রবের পক্ষ থেকে তার কোরবানিটা আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে জানায় দিলেন আল্লাহ পাকের নিজাম, জানায় দিলেন আল্লাহ পাকের হুকুম, তোমরা কোরবানি করো মালিকের জন্য, আল্লাহর জন্য কোরবানি করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানায় দিলেন, আমার ভাই তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই সময় হাবিল সে এরকম ভাবে পশু লালন পালন করত। হাবিল তার ওই লালন পালন করা পশু থেকে মোটা তাজা দেখে, হৃষ্টপুষ্ট দেখে তিনি একটা দুম্বাকে হাজির করলেন। সুবহানাল্লাহ। জোরে কোন। একটা দুম্বা হাজির করছে, যেটা আমি কোরবানি আল্লাহর জন্য করব। কারণ আমরা যারা কোরবানি করি, আমাদের কোরবানিটা কার জন্য? কথা কয় না, এটা আমরা আসতে কই, কারণ আমাদের কোরবানি অনেকটা আল্লাহর জন্য হয় না। আমরা অনেকে কোরবানি করি লৌকিকতার জন্য, অনেকে কোরবানি করি মেয়েটারে বিয়ে দিলাম, ছেলেটারে করাইলাম, এখন কোরবানি না দিলে আমার বেয়াই বাড়িতে কি বলবে, সমাজের মানুষ কি বলবে, এই চিন্তা, এই ধারণা নিয়ে আমরা কোরবানি করি। আবার অনেকে আছে যে কোরবানি করে শুধু একমাত্র গোশত খাওয়ার জন্য। কথা হয় না, ঠিক না বে ঠিক? তো হাবিলের দিলে ছিল মালিককে খুশি করা, তো মালিককে খুশি করা যেহেতু তার দিলের মধ্যে ছিল, তখন হাবিল সুন্দর মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা দুম্বা পেশ করছে। আর কাবিল ওই সময় সে কৃষি কাজ করত, সে কৃষি কাজ করতে গিয়া সুন্দর দেখা, ভালো দেখা কিছু শস্য, এরকম কিছু ফসলকে সে জমা করেছে। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মর্জি। তখন যখন উভয়জনে কোরবানি পেশ করেছে, আমার ভাই আসমান থেকে এক খণ্ড আগুন আসছে, আর আগুন আইসা হাবিল যেই দুম্বাকে আল্লাহর নামে কোরবানি করছে, হাবিলের কোরবানিটা আসমান থেকে আগুন আইসা জ্বালায়া দিছে। জোরে কোন সুবহান। ওয়াল্লাইলে মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম ওয়াশ-শামসি মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম
والشمس من رخسارة أحمد كترنم والفجر में है सुबह रिसालत की बशारत والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दूर नबूवत की बशारत والعصر में है दूर नबूवत की बशारत हर फूल में है रोए मदीना का तबस्सुम हर फूल में है रोए मदीना का तबस्सुम शाखल की लचक में कद आका का तकल्लुम शाखल की लचक में कद आका का तकल्लुम ये रमज़ाए कुछ आशिक व माशूक माबैन ये रमज़ाए कुछ आशिक व माशूक माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে আজকের এই পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক যে মালিক আপনাকে আমাকে দান করেছেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং বুক ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর গুজার হচ্ছি যেই মহান মালিক, যেই মহান রব আপনাকে আমাকে ফিতনার জমানায়, ফাসাদের জমানায় আল্লাহ দুনিয়ার দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে, দুনিয়ার দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিরত করে, ফারেক করে আল্লাহ তাআলার ঘরে আইসা আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে আল্লাহ আমাদেরকে দুইটা সিজদা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দারুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের ৬ নম্বর পারায় অবস্থিত সূরার নাম সূরাতু মাইদা। এই সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বুখারী শরীফের ১ নম্বর হাদিস, অত্যন্ত পরিচিত মশহুর এই হাদিসে পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপরে তাফসীরি আলোকে আল্লাহ আমাকে কিছু আমলের কথা মুযাকারা করা আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ
শেষ পর্যন্ত বসে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম হজ্জের গুরুত্ব এবং তার তাৎপর্য সম্পর্কে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছেন কোরবানির ইতিহাস। যেহেতু সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল কোরবানির আমল আসতেছে, আমরা হয়তোবা ঈদুল আজহার আগে আর মাত্র 2টা জুমা পাবো। আজকের জুমার পরে হয়তো আর মাত্র 2টা জুমা পাবো। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছেন কোরবানির ইতিহাস। কোরবানি এটা নতুন কোনো আমল নয়, কোরবানি এটা নতুন কোনো বিষয় নয়। তো আমরা আজকে কোরবানির ইতিহাস সম্পর্কে জানব, যে কোরবানি কখন থেকে আরম্ভ হয়েছে, আর আমি আপনি যে কোরবানি করতেছি আমাদের এই কোরবানির সাথে সম্পর্ক কিসের। কোরবানি শব্দটি কুরবুন শব্দ থেকে উদ্ভূত। এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহর রাহে জবেহ করাকে কোরবানি বলে। আর এই কোরবানিকে কোরবানি কেন বলা হয়? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু কোরবানির পশু, কোরবানির জন্তু, কোরবানির জানোয়ার জবাই করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য পাইতে চায়, আল্লাহ তাআলার রেজামন্দি পাইতে চায়, এই জন্য কোরবানিকে কোরবানি বলা হয়। 2 নম্বর কথা, এই কোরবানির সূচনা হয়েছেন কোথায় থেকে? কোরবানির সূচনা হয়েছেন আমাদের পিতা। তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার পিতা, আদি পিতা আবুল বাশার পয়গম্বর সফিউল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল আর কাবিলের মাধ্যমে শুরু হয়েছে। পৃথিবীর ইতিহাসে হাবিল আর কাবিলের কোরবানি ছিল সর্বপ্রথম কোরবানি। যেই কোরবানির ইতিহাস মহান রব্বে কারীম আল্লাহ তার দোস্ত, তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কোরবানির কাহিনীকে, কোরবানির ইতিহাসকে যথাযথভাবে না বাড়াবেন না কমাবেন, এরকম অবস্থায় এই কোরবানির কাহিনীকে, কোরবানির ইতিহাসকে হে পয়গম্বর আপনি আপনার উম্মতের কাছে বয়ান করেন। সুবহানাল্লাহ। এখন কোরবানির কথা আরম্ভ হয়েছেন কেমনে? যদি আমরা পৃথিবীর একেবারে শুরু থেকে আলোচনা করি তাহলে সময় আমাদের অনেক প্রয়োজন। তো এত সময় যেহেতু আমাদের হাতের মধ্যে নাই, মহান রব্বে কারীম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আল্লাহ প্রতিনিধি বানাবেন, খলিফা বানাবেন। অনেক লম্বা চূড়া তাফসীর, লম্বা চূড়া তাকরীর এখানে আছে। আল্লাহ পাক আদম বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া আমাদের আব্বা আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা দান করলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। জান্নাত দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, ঘুরতেছে, ফল খাইতেছে, নিয়ামত রাজি ভোগ করতেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশওয়ালা জান্নাত পাওয়ার পরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা একাগ্রতা, একটা নিঃসঙ্গতা কাজ করতেছিলেন, একাকিত্ব কাজ করে। মহান রব্বে কারীম আল্লাহ আমাদের আব্বার একাকিত্ব দূর করার জন্য
আমাদের আব্বার নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক লম্বা কথা, ওনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আদম আমার জান্নাতের মধ্যে বিচরণ করো, জান্নাতের মধ্যে ঘুরো, জান্নাতের সমস্ত নিয়ামত রাজি খাও, সমস্ত নিয়ামত রাজি ভোগ করো, কিন্তু হে আদম শোনো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাবেন না, ওই গাছের মধ্যে একটা ফল উৎপাদন হবে, ওই ফলটা ধরবেন না এবং ওই ফলটাকে আপনি ভক্ষণ করবেন না। আপনাদের বুঝে থাকলে আওয়াজ করে বলেন তো, আদেশটা যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ এই আদেশ আমাদের আব্বাকে করলেন, এই ফল আপনি ধরবেন না, এই ফলটা ছিঁড়বেন না এবং এই ফলটা আপনি ভক্ষণ করবেন না, খাবেন না। এই আদেশটা মালিক করেছে। অনেক লম্বা চূড়া কথা। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিয়েছে। শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমাদের মা এবং আমাদের আব্বা উভয়জনে ওই জান্নাতের ওই নিষিদ্ধ ফলকে ভক্ষণ করেছে। আর যখন ফল ভক্ষণ করেছে, তাফসীরের মধ্যে আসছে ফলটা ভক্ষণ করার সাথে সাথে আমাদের মা এবং আমাদের আব্বার গায়ের মধ্যে যেই পোশাক ছিল, গায়ের মধ্যে যেই জামা ছিল, আমার ভাই সাথে সাথে গা থেকে তা খৈশা পড়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গাছের এরকম 3টা পাতা দিয়া উনি ওনার লজ্জাস্থানকে আবৃত করলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা পাতা দিয়া উনি ওনার দেহকে আবৃত করলেন, লজ্জাস্থানকে আবৃত করলেন। এখন আপনাদের যদি জানা থাকে একটা প্রশ্ন করব, চিল্লে জবাব দিবেন। বলেন তো, দুনিয়ার থেকে পুরুষ মানুষ ইন্তেকাল করলে, কোন মুজাক্কার ইন্তেকাল করলে, আওয়াজ করে বলেন তো, পুরুষের কাপড় হয় কয়টা? 3টা। আর মহিলাদের কাপড় কয়টা? 5টা। ওই যে হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে 5 পাতা দিয়া দেহ আবৃত করলেন, লজ্জাস্থান ডাকলেন। সেদিন থেকে যত নারী পৃথিবীতে আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত নারী ইন্তেকাল করলে তার কাপড় হবে 5টা। আদম পয়গম্বর 3 পাতা দিয়া নিজের দেহকে আবৃত করলেন, লজ্জাস্থান আবৃত করলেন। কিয়ামত পর্যন্ত দুনিয়া থেকে যত পুরুষ ইন্তেকাল করবে, পুরুষের বিদায় হবে। বলেন, ইন্তেকালের পরে পুরুষের কাপড় হবে কয়টা? 3টা। আল্লাহ হুকুম অমান্য করেছে, জান্নাতে কাপড় খসে গেছে, লজ্জাস্থান ঢাকছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর আদম আপনি তৈয়ার হন, আপনি রেডি হন, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠায় দিব, আর জান্নাতে থাকবেন না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দুনিয়ায় প্রেরণ করব, আর জান্নাতে বসবাস করতে পারবেন না, কারণ হুকুম অমান্য করছে কার? বলেন না কার? আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া দিবেন। আরে মুসলমান বাবা, ফেরেশতার মাধ্যমে রব্বে কারীম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আরে মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শরণদ্বীপ পাহাড়, যেটা শ্রীলঙ্কায় অবস্থিত, ওই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে নামায়া দিলেন। আর আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার জেদ্দা নগরীতে পাঠায়া দিলেন। মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জমিনের মধ্যে পাঠাইলেন, এরা মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে চমৎকার করে বললেন, উভয়ে তখন হাঁটা আরম্ভ করলেন, উভয়ে তখন দৃশ্যের জন্য হাঁটতেছিলেন। এরে মুসলমান বাবা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাকে পায় না, অর্থাৎ ওনার বিবিকে পায় না। তার দিলের মধ্যে একটা টেনশন, আমার বিবি কোথায় চলে গেলেন? হাওয়া চিন্তা করে আমার স্বামী কোথায় চলে গেলেন? ওনারা এরকম হাঁটতে হাঁটতে একটা সময় সৌদি আরবের ভিতরে, এরকম মক্কা নগরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উভয়জন, অর্থাৎ আমাদের মা এবং আমাদের আব্বাকে আল্লাহ পাক আরাফার ময়দানে হাজির করলেন। সুবহানাল্লাহ। কোন আরাফার ময়দানে ওনাদের সাক্ষাৎ হয়ে গেল, ওনাদের মিলন হয়ে গেল। এরে মুসলমান বাবা,
তখন রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক সন্তান প্রজনন এবং বংশ বিস্তারটা আরম্ভ করবেন। মহান রব্বে কারিম আল্লাহ হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে প্রেরণ করবেন। ওনাদের উভয়ের মাধ্যমে আল্লাহ এরকম সন্তান অর্থাৎ বংশ বিস্তারটা আরম্ভ করবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উভয়ের যখন মিলন হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক জমিনের মধ্যে 20 জোড়া সন্তান আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ, 20 জোড়া সন্তান আসছে। মুসলমান বাবা সর্বশেষ একটা সন্তান আসছে মাত্র একজন, আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমাদের মা ব্যতীত যেহেতু দুনিয়াতে আর কোনো মানুষ ছিলেন না, দুনিয়াতে আর কোনো ইনসান ছিলেন না, এরে মুসলমান বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক সন্তান দুনিয়াতে প্রেরণ করা আরম্ভ করলেন। প্রত্যেকবার বছরে বছরে যখন গর্ভ থেকে সন্তান হয়, এক গর্ভ থেকে 2 জন করে সন্তান হয়, একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান, এরকম 20 জোড়া সন্তান হয়ে গেছে। সর্বশেষ যে সন্তানটা পৃথিবীতে আগমন করেছে তার সাথে কোনো বোন জন্মগ্রহণ করে নাই, তার সাথে কোনো নারী জন্মগ্রহণ করে নাই। ওই সন্তানের নাম হলো হযরতে শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই 20 জোড়া সন্তান যখন দুনিয়াতে আসছে তখন সন্তান দুনিয়াতে আসার পরে হযরতে আদম আলাইহিস সালাম তাকায় দেখলেন আরে ক্রমাগত তো সন্তান বেড়েই চলছে, সন্তান এরকম শিশুকাল পার হয়ে যৌবনে পদার্পণ করেছেন। এখন আদম আলাইহিস সালামের দিলের মধ্যে টেনশন, দিলের মধ্যে চিন্তা, যেই চিন্তাটা আমাদের আব্বার ছিল এই চিন্তাটা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যত মানুষ আসছে, যত মানুষ আসবে, যত বাবা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে থাকবে, প্রত্যেকটা বাবার এই টেনশন থাকবে, এই চিন্তা থাকবে। আদম আলাইহিস সালামের চিন্তা হলো আরে সন্তান বালেগ হয়ে গেছে, সন্তান যৌবনে পদার্পণ করেছে, এখন সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা দরকার। এখানে যারা বাবা আছেন সন্তান বড় হয়ে গেলে, মেয়েটা উপযুক্ত হয়ে গেলে, ছেলেটা উপযুক্ত হয়ে গেলে বলেন তো বাবাদের এরকম বিবাহের জন্য টেনশন হয় কি হয় না? টেনশন হয় বাবাদের। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এখন আমি কি করব? আমার সন্তান ছাড়া আর পৃথিবীতে কোনো সন্তান নাই, আমার ছেলে মেয়ে ছাড়া আর কোনো ছেলে মেয়ে নাই, আমরা ছাড়া আর কোনো মানুষ যেহেতু দুনিয়াতে নাই, আল্লাহ আমার সন্তানদের ভিতরে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করা দরকার, গুনাহ থেকে বাঁচানো দরকার। আল্লাহ কিভাবে করব? মহান রব্বে কারিম আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন একটা শরীয়ত দান করলেন, যেই শরীয়ত পরবর্তীতে রহিত হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানায় দিলেন, ও পয়গম্বর আদম শোনেন শোনেন, একই গর্ভ থেকে যেই ভাই আর বোন জন্মগ্রহণ করেছে তারা এক গর্ভ থেকে জন্মগ্রহণ করার কারণে তারা ভাই বোন হয়ে যায়। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ভাই আর বোনের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম করে দিলাম, গুনাহে কবিরা। এই জন্য কিয়ামত পর্যন্ত ভাই এবং বোন বিবাহ করবে, ভাই এবং বোন নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বলেন তো এই বিষয়টা হারাম ঘোষণা যিনি করেছেন তিনি কে? আল্লাহ। নাজায়েজ করে দিচ্ছে, এটা হবে না। আর ওই দিক দিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পয়গম্বর আদম, প্রথম গর্ভের সন্তান আর প্রথম গর্ভের ছেলে আর দ্বিতীয় গর্ভের মেয়ে, দ্বিতীয় গর্ভের মেয়ে আর প্রথম গর্ভের সন্তান, তারা তো সহোদরা বোন হবে। আমি আল্লাহ তোমাকে শরীয়ত দান করলাম, তোমার শরীয়তে আমি আল্লাহ এই সহোদরা বোন বিবাহ করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ করে দিলাম। জোরে কোন সুবহান। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। রব্বে কারিম আল্লাহ পাক যখন পয়গম্বর আদমকে যখন শরীয়তটা দান করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যেই সন্তানদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তাবটা দান করলেন। এরে মুসলমান বাবা, যেই কথাটা বোঝানোর জন্য কথাটা লম্বা করলাম, কোরবানির সূচনা যেই 2 সন্তানের মধ্যে হলো, একজনের নাম ছিল হাবিল আর আরেকজনের নাম ছিল বাবা কাবিল। তখন কাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করেছে এবং হাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে
বাবা, ওই হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনটা ছিল কদাকার কুশ্রী, অর্থাৎ কালো ছিল। আর কাবিলের সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করছে ওই বোনটা দেখতে একেবারে সুন্দরী ছিল, একেবারে রূপবতী ছিল। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর যেই বিধান তাদেরকে শোনাইলেন, তখন কাবিল ডাইকা ডাইকা কয়, এটা কখনো হবে না, আমার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করছে দেখতে সুন্দর, আমি তোমার শরীয়ত মানি না, আমি আমার নিজের বোনকে বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ। আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যে বিধান দিলেন, আল্লাহ যে শরীয়ত দিলেন, সন্তান এটা মানে না। হযরতে আদম নানাভাবে বুঝাইলেন, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল সেটা মানে নাই। না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে জানায়া দিলেন, হে পয়গম্বর আদম, তোমার সন্তান যেহেতু মানে না, তোমার সন্তানকে একটা পরীক্ষা দেওয়া লাগবে, তোমার সন্তানকে মালিকের কাছে মঞ্জুর হওয়া লাগবে। কি পরীক্ষা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, হে পয়গম্বর আদম, তোমার সন্তান হাবিল আর তোমার সন্তান কাবিল, এই দুইজনকে বলো আমি আল্লাহর জন্য, আমার রাহে, শুধু একমাত্র আমার জন্য, আমার খুশির জন্য তাদের উভয়জনকে বলো কোরবানি করতে। জোরে কোন সুবহানাল্লাহ। মহান রব্বে কারীম আল্লাহ জানায় দিলেন, কোরবানি করো কোরবানি। এরে মুসলমান বাবা, আবার এটাও আল্লাহ পাক জানায় দিলেন, হে পয়গম্বর আদম, যার কোরবানিটা আমি আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়ে যাবে, যার কোরবানিটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আপনি তাদেরকে জানায় দেন, আমার কাছে যার কোরবানিটা কবুল হবে তার সঙ্গে তার সুন্দরী বোনকে বিবাহ দেওয়া হবে। আর ওই সময় পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওই সময় কোরবানি কবুল হওয়ার একটা আলামত ছিল, কোরবানি কবুল হওয়ার একটা নিদর্শন ছিল। যার কোরবানিটা কবুল হওয়া যাইত, আসমান থেকে এক খণ্ড আগুন আইসা তার কোরবানি জ্বালায়া দিত। সুবহানাল্লাহ। যে কবুল হয়েছে এটার দলিল হচ্ছে এটা, কবুল হয়েছে এটার প্রমাণ হচ্ছে এটা, যে আসমান থেকে এক খণ্ড আগুন আসতো, আর আগুন আইসা যেই বস্তুকে কোরবানি করেছে, আগুন আইসা যেই জিনিসকে কোরবানি করেছে সেটাকে আগুন জ্বালায়া দিত, সেটাকে আগুন ধ্বংস করে দিত, যারটা জ্বালায়া দিত, ধ্বংস করে দিত। বুঝা যাইত আসমানের মালিকের পক্ষ থেকে, বুঝা যাইত আসমানের রবের পক্ষ থেকে তার কোরবানিটা আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে জানায় দিলেন আল্লাহ পাকের নিজাম, জানায় দিলেন আল্লাহ পাকের হুকুম, তোমরা কোরবানি করো মালিকের জন্য, আল্লাহর জন্য কোরবানি করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানায় দিলেন, আমার ভাই তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই সময় হাবিল সে এরকম ভাবে পশু লালন পালন করত। হাবিল তার ওই লালন পালন করা পশু থেকে মোটা তাজা দেখে, হৃষ্টপুষ্ট দেখে তিনি একটা দুম্বাকে হাজির করলেন। সুবহানাল্লাহ। জোরে কোন। একটা দুম্বা হাজির করছে, যেটা আমি কোরবানি আল্লাহর জন্য করব। কারণ আমরা যারা কোরবানি করি, আমাদের কোরবানিটা কার জন্য? কথা কয় না, এটা আমরা আসতে কই, কারণ আমাদের কোরবানি অনেকটা আল্লাহর জন্য হয় না। আমরা অনেকে কোরবানি করি লৌকিকতার জন্য, অনেকে কোরবানি করি মেয়েটারে বিয়ে দিলাম, ছেলেটারে করাইলাম, এখন কোরবানি না দিলে আমার বেয়াই বাড়িতে কি বলবে, সমাজের মানুষ কি বলবে, এই চিন্তা, এই ধারণা নিয়ে আমরা কোরবানি করি। আবার অনেকে আছে যে কোরবানি করে শুধু একমাত্র গোশত খাওয়ার জন্য। কথা হয় না, ঠিক না বেঠিক? তো হাবিলের দিলে ছিল মালিককে খুশি করা, তো মালিককে খুশি করা যেহেতু তার দিলের মধ্যে ছিল, তখন হাবিল সুন্দর মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা দুম্বা পেশ করছে। আর কাবিল ওই সময় সে কৃষি কাজ করত, সে কৃষি কাজ করতে গিয়া সুন্দর দেখা, ভালো দেখা কিছু শস্য, এরকম কিছু ফসলকে সে জমা করেছে। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মর্জি। তখন যখন উভয়জনে কোরবানি পেশ করেছে, আমার ভাই আসমান থেকে এক খণ্ড আগুন আসছে, আর আগুন আইসা হাবিল যেই দুম্বাকে আল্লাহর নামে কোরবানি করছে, হাবিলের কোরবানিটা আসমান থেকে আগুন আইসা জ্বালায়া দিছে। জোরে কোন সুবহান। আর কাবিলেরটা ওইভাবে পড়ে আছে। এই দৃশ্য যখন কাবিল দেখছে, এই দৃশ্য দেখার পরে কাবিল রাগান্বিত হয়ে গেছে, গোসা হয়ে গেছে। সে রাগান্বিত হয়া, গোসা হয়া সে তার ভাইকে ডাইকা ডাইকা বললেন, শোনো, আমি এটা মানি না। সে মানে নাই, আমি এটা মানি না, আমি এরকম হুকুম মানি না, আমি যেটা চাই সেটাই যেন হয়। শোনো, রাগান্বিত হয়া তার ভাইকে সে ডাইকা ডাইকা বললেন, আমি কিন্তু তোমাকে খুন করব, আমি কিন্তু তোমাকে হত্যা করব। এই ঘোষণা যখন ভাইকে দিয়া দিলেন, আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে
নোট করে দিলেন। তিনি জানায়া দিছে ক্বালা লা আকুতুলান্নাক, আমি কিন্তু তোমাকে হত্যা করব, কারণ হত্যা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে হারাম। আকবারুল কাবাইর, যে গুনাহগুলো আছে সবচাইতে মারাত্মক গুনাহ হচ্ছে কাউকে হত্যা করা। এটা যখন ভাইকে জানায় দিছে, তখন হাবিল অত্যন্ত নরম সুরে, হাবিল অত্যন্ত ভদ্রতার সাথে, হাবিল অত্যন্ত শালীনতার সাথে তার ভাইকে ডাইকা বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। আরে তুমি আমাকে হত্যা করতে চাও, তুমি আমাকে শেষ করে দিতে চাও, শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় খোদাভীরু, সব সময় তাকওয়াবান খোদাভীরু যারা হয় আল্লাহ পাক তাদের আমলটাই পছন্দ করে থাকে। জোরে কোন সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। কাবিল যখন জানায় দিলেন আমি কিন্তু তোমাকে হত্যা করব, এরে মুসলমান বাবা, তখন ভাই তাকে বারবার বুঝাইতে চাইলেন, তখন ডাইকা বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শোনো আল্লাহ পাক কেবল খোদাবীরদের কার্যটাই কবুল করে থাকে, আল্লাহ পাক শুধু মুত্তাকিদের কার্যটাই কবুল করে থাকে। এরে মুসলমান বাবা, তখন কাবিল যেই কথার ভিতরে সে ইস্তেকামাত, যেই কথা বলল ওটার পরে সে অটল হয়ে গেল। এক সময় দেখা গেল বাবা এরকম ভাবে কাবিল তার ভাইকে এরকম হত্যা করে ফেলছে। মহান রব্বি কারীম আল্লাহ সূরা মাইদার 27 নম্বর আয়াতে কারিমা থেকে 31 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ পাক পুরা ঘটনাটা বয়ান করলেন, পুরা কাহিনীটা তুলে ধরলেন। এমনকি আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে ডাইকা বললেন, হে পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কোরবানির কথা আপনি পুরা কাহিনীটা আপনার উম্মতের মাঝে বয়ান করে দেন, পুরা কাহিনীটা আপনার উম্মতকে শোনায়া দেন। এরে মুসলমান বাবা, খুব ভালো করে বুঝবেন, আমি পুরা কথা বলতে গেলে কথা লম্বা হয়ে যাবে। যখন নাকি যখন ভাইকে হত্যা করে ফেললেন, এরে মুসলমান বাবা, হত্যা করার পরে এখন চিন্তা করে আমি কি করলাম, এখন ভাইয়ের লাশটা কি করবে এটাও তার একটা টেনশন, ভাইয়ের লাশটা কোথায় রাখবে এটাও তার একটা টেনশন। আমাদের দেশের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, তামাম কায়নাতের মধ্যে আজ যত হত্যা হইতেছে, যত খুন হইতেছে, যত মানুষকে হত্যা করতেছে, খুনি যখন খুন করে তখন তার হুঁশ থাকে না, আর যখন খুন করে ফেলে তখন চিন্তা করে আমি কি করলাম। কথা বলেন ঠিক না বেঠি? তখন তার দিলে চিন্তা হয় আমি কি করলাম এটা, তখন তার দিলে পেরেশানি হয় আমি কি করলাম এটা। আমার ভাই যখন ভাইকে হত্যা করছে কাবিল, এবার চিন্তা করে আমি করলাম কি, এখন ভাইয়ের লাশ কি করব, কারণ আল্লাহ তো মুত্তাকিদের সাথে আছে, আল্লাহ তো খোদা বিরুদ্ধের সাথে আছে, আরে আল্লাহ তো তাকওয়াওয়ালাদের সাথে আছে। এই চিন্তা করে যে ভাইয়ের লাশ কি করব, মহান রব্বে কারীম আল্লাহ কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ পাক একটা কাক পাঠায়া দিলেন, আল্লাহ একটা কাউয়া পাঠায়া দিলেন, আর ওই কাকের মাধ্যমে লাশ কিভাবে দাফন করতে হয় এটাও আল্লাহ শিখায়া দিলেন। একটা কাক আসলেন, তাফসীরের মধ্যে লেখছে ওই কাক আইসা তার নিজের ঠোঁট দিয়া মাটি খুঁড়তে আরম্ভ করলেন, আর মাটি খুঁড়া কাবিলকে শিক্ষা দিলেন, শোনো, কেউ যদি মৃত্যুবরণ করে কিয়ামত তক যত মানুষ মরবে তত মানুষকে এইভাবে মাটির নিচে তাকে মাটি খুঁড়া এইভাবে সুন্নাহ মোতাবেক তাকে দাফন করবে। কাবিল এই দৃশ্য দেখা হাউ মাউ করে কান্না আরম্ভ করছে, নিজের উপরে নিজে ধিক্কার দিতেছে, নিজে অনুতপ্ত আর অনুশোচনার অনলের ভিতরে পইরা কাবিল করতেছে, হ্যাঁ আমি বুঝি একটা কাক থেকে, আমি বুঝি একটা পাখি থেকে, আরে আমি বুঝি একটা পাখির থেকে নরাদম হয়ে গেলাম। আমার ভাই, পৃথিবীর ইতিহাসে এই যেই কথাটা এতক্ষণ লাগে আপনাদের বুঝাইলাম, এই পুরা কথার মূল নির্যাস হচ্ছে এটা, এই দুই ভাইয়ের দ্বন্দ্ব নিয়া যে কোরবানির কথা আসছে কিয়ামত পর্যন্ত হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 2 সন্তানের মাধ্যমে যে ওয়াকিয়া ঘটছে, এটাই হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানির ইতিহাস। সুবহানাল্লাহ কোন। আর যে খুন কাবিলের দ্বারা হয়েছে এটাও দুনিয়ার জমিনে সর্বপ্রথম খুন, কি খুন। আর আকবারুল কাবাইর যে গুনাহগুলোর কথা আসছে, আমার ভাই বুখারী শরীফের 6871 নম্বর হাদিস,
হাদিসের বর্ণনাকারী সাহাবী, নবীর 10 বছরের খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আকবারুল কাবাইর, যেই এরকম বড় বড় যেই 4টা কবিরা গুনাহ আছে তার ভিতরে একটা কবিরা গুনাহ হলো মানুষ হত্যা করা। বলেন একটা কবিরা গুনাহ কি? একটু জোরে বলেন না, একটা কবিরা গুনাহ কি? মানুষ হত্যা করা। খুব ভালো করে বুঝবেন, এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের শোনাই, খুব ভালো করে বুঝবেন যে আকবারুল কাবাইর এর ভিতরে 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, অর্থাৎ বড় কবিরা গুনার ভিতরে 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। কার সাথে? বলেন না কার সাথে? আল্লাহর সাথে কাউকে শরীক করা। আচ্ছা বলেন আমাদেরকে বানাইছেন কে? হ্যাঁ বলেন না কে? সন্দেহ আছে? আমাদেরকে বাঁচায় রাখছেন কে? সন্দেহ আছে? আমাদেরকে খাওয়াইতেছেন কে? সন্দেহ আছে? আমাদেরকে আবার এই দুনিয়ার থেকে নিয়ে যাবেন কে? সন্দেহ আছে? কিন্তু তার সাথে, তার আমলে তার সাথে কাউকে কোনো শরীক করা যাবে না। আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার বড় কবিরা গুনার ভিতরে 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা। 2 নাম্বার কি হত্যা করা? মানুষ হত্যা করা। এখন যদি আমরা আমাদের রাষ্ট্র দেখে যদি অ্যানালাইসিস করি, তাম পৃথিবী দেখে যদি আমরা একটু চিন্তা করি, আমরা একটু অ্যানালাইসিস করি আমার ভাই, তাহলে দেখব যে আজ বর্তমান তাম পৃথিবীর, আজ বর্তমান তাম বিশ্বের ভিতরে এরকম আছে যে আজ একটা পাখির রক্তের দাম আছে, আজ একটা হাইওয়ান জানোয়ারের রক্তের দাম আছে, কিন্তু বর্তমানে এখন মানুষের রক্তের কোনো দাম নাই। কথা একটু আরো আস্তে কইেন আপনারা, ঠিক বেঠিক বলতে হবে। আমি কি ভুল কই না সঠিক করে আপনাকে বলতে হবে না? বলেন এরকম ভাবে একটা পাখির রক্তের দাম আছে কিন্তু মানুষের রক্তের দাম নাই। মানুষ, আরে আমাদের বাংলাদেশের ঘটনা পেপার পত্রিকা সাক্ষী আছে, ইন্টারনেট আছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের এরকম ভাবে বিভিন্ন সংবাদ মাধ্যম সাক্ষী আছে যে আমাদের দেশে 10 টাকার জন্য মানুষকে হত্যা করছে। কয় টাকার জন্য? 10 টাকার জন্য মানুষকে হত্যা করছে। আল্লাহু আকবার। আকবারুল কাবাইর বড় যে গুনাহ আছে এর ভিতরে 2 নাম্বার গুনাহ হলো হযরতে আনাস ইবনে মালিক বলেন নবী আলাইহির রহমা আমাদেরকে শিখাইছে, আমাদেরকে জানাইছে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেছেন যে মানুষ হত্যা করা এটা মহা অপরাধ, মানুষ হত্যা করা এটা মহা অন্যায়। মানুষ যে হত্যা করবে তার ঠিকানা হবে আল্লাহ পাকের জাহান্নাম। জোরে কোন নাউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে বুঝবেন, তাহলে আকবারুল কাবাইর 1 নাম্বার বড় গুনাহ হলো বাবা, কবিরা গুনার মধ্যে 1 নাম্বার বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। 2 নাম্বার বড় গুনাহ হলো বাবা এরকম ভাবে মানুষকে হত্যা করা। 3 নাম্বার একটা বড় গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। এরে দুনিয়ার সন্তানেরা ভালো করে বুঝেন, দুনিয়ার সন্তানেরা ভালো করে বুঝো বাবা, পিতামাতার অবাধ্য এটা কিন্তু বাবা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। আল্লাহ পাক সূরা বানী ইসরাইলের মধ্যে বলেছে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, সাবধান দুনিয়ার সন্তানেরা সাবধান, তোমাদের পিতামাতার সঙ্গে চোখ রাঙা কথা বলবা না, তোমাদের পিতামাতার সঙ্গে জিগরি দিয়া কথা বলবা না, তোমাদের পিতামাতার সঙ্গে এরকম ধমক দিয়া কথা বলবা না, এরকম আঙ্গুল লড়ায় কথা বলবা না। আপনারা আওয়াজ করে বলেন তো হুকুমটা যিনি করছেন তিনি কে? মুসলমান যুবক, এটা মারাত্মক গুনাহ, এটা মারাত্মক অপরাধ, এটা মারাত্মক বড় একটা কবিরা গুনাহ। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা, পিতামাতার সঙ্গে চোখ রাঙায় কথা বলা, পিতামাতার সঙ্গে জিগরি দিয়া কথা বলা। আমাদের সমাজ অনেক সন্তান আছে বাবা, আমাদের সমাজ অনেক সন্তান আছে বাবা, শুধু পিতামাতাকে ধমক দিয়া কথা কয় না, পিতামাতাকে চোখ রাঙা কথা কয় না, বরং পিতামাতার গায়ের মধ্যে সন্তান হাত পর্যন্ত উঠায়, হাত পর্যন্ত। হাজার ঘটনা, কয়টা দেখবেন আপনাদের এলাকা আছে এরকম না? তাম বাংলাদেশ দেখেন, পত্রিকা দেখেন, মোবাইলে দেখেন, ইন্টারনেটে দেখেন। আরে নেশার টাকার জন্য কত সন্তান তার মা বাবারে পিটাইছে, কথা কয় না? নেশার টাকার জন্য
কত সন্তান তার মাকে ঘর থেকে বের করে দিছে, কত সন্তান তার বাবাকে ঘর থেকে বের করে দিছে। এর জন্য দুনিয়ার আলো দেখায় নাই, এর জন্য বড় করে নাই, এর জন্য বাবা 10 টাকার গাড়ি ভাড়া বাঁচায়া তোমাকে চকলেট কিনা খাওয়ায় নাই যে বড় হইয়া নেশার টাকার জন্য বড় হইয়া পিতামাতাকে ঘর থেকে বের হবা। রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ বলেছে, ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা। আরে ধমক দেওয়া তো দূরের কথা, বের করবা তো দূরের কথা, পিতামাতার সাথে একটু গরম হইয়া কথা বলার পারমিশন আল্লাহ তোমাকে। এজন্য সাবধান যুবক ভাই, সাবধান। আমি তো আপনাদেরকে আগে এই কথা বলছি যে পিতা মাতা একটা বট গাছের মতো। মানুষ যেরকম বট গাছের নিচে এরকম ভাবে প্রখর রোদের ভিতরে যখন মানুষ রোদের গরমে হাঁপায় যায়, তখন যেমন গাছের নিচে বসতে যেমন ছায়া পায়, তোমার পিতামাতা এখন জিন্দা আছে, তোমার মা জীবিত আছে, তোমার বাবা জীবিত আছে, তার মানে তোমার মাথার উপরে একটা বট গাছ আছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে আসমা আসছে। হযরতে আসমা বিনতে আবু বকর আয়েশা নবীজিকে ডাইকা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এখনো কালিমা পড়ে নাই। শরীয়ত দেখেন কত কঠিন করছে যে আমার মা তো এখন কালিমা পড়ে নাই। নবী গো, আমার মা আমার কাছে আসে, আমি কি আমার মায়ের খেদমত করব? আমি কি আমার মায়ের সাথে কথোপকথন করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, সিলি উম্মুকি, হে আসমা শোনো, তোমার মা কালিমা পড়ে নাই, তোমাকে জন্ম দিয়েছে, যতদিন তোমার কাছে আসবে তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতা কাফের হইলেও খারাপ ব্যবহার করার পারমিশন শরীয়ত দেয় নাই। এই জন্য 3 নাম্বার আকবারুল কাবাইর যে গুনাহ আছে, 3 নাম্বার গুনাহ হলো আমার ভাই পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার সাথে জিগরি দিয়া কথা বলা যাবে না। 4 নাম্বার আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 4 নাম্বার মহা এবং বড় কবিরা গুনাহ হলো আমার ভাই মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, এবং তাম দেশের ভিতরে, তাম সমাজের ভিতরে, তাম পাড়ার ভিতরে, তাম এলাকার ভিতরে মিথ্যা রটায়া দেওয়া। এখন বলেন তো যে এই 3টা গুনার কথা বললাম, এই 3টা গুনাহ বলেন তো আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের এলাকা, আমাদের মহল্লা বলেন তো আছে না নাই? আছে। মারাত্মক এই 3টা গুনাহ। খুব ভালো করে বুঝবেন, কয়েকটা মিনিট সময় নিয়ে কথাটা বলতেছি। যে 4 নাম্বার যেটা বললেন আমার ভাই, সমাজের ম্যাক্সিমাম মানুষ এই গুনার মধ্যে নিয়োজিত, ম্যাক্সিমাম মানুষ এই গুনার মধ্যে পতিত হয়ে গেছে। আমার ভাই কোনো একটা ঘটনা ঘটলে, কোনো একটা ঘটনা সমাজের মধ্যে হোক, দেশের মধ্যে হোক, রাষ্ট্রের মধ্যে হোক, ঘটলে মানুষ কোনো যাচাই করে না, মানুষ কোনো বাছাই করে না, হুট করে একটা কথা একজনের নামে সে রটায়া দিছে। এরকম আছে না? কথা কোন আছে না নাই? আমাদের দেশে মানুষ হাসতে হাসতে মিথ্যা বলে। মিথ্যা কথা এরকম ভাবে প্রচার প্রসার হয় যে মানুষ এটা হাসতে হাসতে করে। এটা যে কবিরা গুনাহ, এটা যে বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, এটা যে বড় কবিরা গুনাহ, এই চিন্তা করে না। এরকম মিথ্যা কথা বলার মানুষ সমাজে আসে না নাই? এরপরে মিথ্যা সাক্ষ্য, এটা তো আমগো সমাজে নাই, আসেনি? মিথ্যা সাক্ষ্য আসেনি? খুব ভালো করে বুঝবেন। যেমন আমাদের দেশে একটা প্রবাদ, একটা বাক্য আছে, যে প্রবাদ বাক্যটা কি? যে তোমরা পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে, কথা কয় না জোরে, পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়। কারণ অপরাধ তো মানুষ করে, মানুষকে অপরাধ করার আদত দিয়ে আল্লাহ পাক বানাইছে। এজন্য মানুষ অপরাধ করে। এজন্য অন্যায়কে ঘৃণা করা, পাপকে ঘৃণা করা। আমার ভাই এখন বর্তমানে আমাদের দেশে অনেকগুলা ইস্যু চলছে, আমাদের রাষ্ট্রে অনেকগুলা ইস্যু চলতেছে, যেগুলা নিয়ে বাংলাদেশ, গোটা শুধু বাংলাদেশ নয়, তাম বিশ্বের ভিতরে এখন এই বিষয়গুলা ভাইরাল। তাম বিশ্বের ভিতরে এই বিষয়গুলা নিয়ে মানুষ এরকম রাস্তার ভিতরে, মানুষ গাড়ির ভিতরে, মানুষ দোকানের ভিতরে, মানুষ অফিসের ভিতরে, বিভিন্ন চার স্তরের ভিতরে এই টপিকগুলা নিয়ে, এই বিষয়গুলা নিয়ে মানুষ আলোচনা করে। এর ভিতরে আমাদের বাংলাদেশের সবচাইতে গরম টপিক হলো আমাদের দেশের বিভিন্ন জায়গায় জায়গায় এখন আজ নারীরা দর্শিত হচ্ছে। কথা কয় না? আমাদের দেশের বিভিন্ন জায়গার ভিতরে নারীরা দর্শিত হচ্ছে। এমন এক দেশে বাস করি যেই দেশে একজন 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়। এমন এক রাষ্ট্রে, এমন এক রাষ্ট্রে বাস করি যেই রাষ্ট্রের ভিতরে হসপিটালে রুগী চিকিৎসার জন্য গেছে, আর চিকিৎসার জন্য গিয়া ওই হসপিটালও নারী দর্শিত হয়েছে। এরকম ঘটনা আছে না নাই?
আমাদের এমন একটা রাষ্ট্র, আমাদের এমন একটা দেশ, আমাদের এমন একটা সমাজ যেখানে বাস করছি, যে এই রাষ্ট্রের ভিতরে আজ বর্তমানে 8 বছরের শিশু, 5 বছরের শিশু পর্যন্ত কিছু নরাধম, কিছু নরপিশাচের দ্বারা আজকে দূষিত হচ্ছে। এরকম ঘটনা আছে না নাই? আরে মুসলমান বাবা, খুব ভালো করে বুঝবেন, হযরতে আনাস বলতেছেন, এরে দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে বড় কবিরা গুনাহ 4টা, তার মধ্যে 4 নাম্বার হলো বাবা সমাজের মধ্যে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এমনকি মিথ্যা রটায়া দেওয়া। আমাদের দেশের এক শ্রেণীর মানুষেরা একটা ঘটনা ঘটলে ওই ঘটনার কোনো যাচাই নাই, ওই ঘটনার কোনো বাছাই নাই, ওই ঘটনা নিয়ে কোনো সত্যতা নাই, ওই ঘটনার কোনো প্রমাণ নাই। আর বর্তমানে বাবা আমি মনে করতেছি আমাদের দেশের ভিতরে মিথ্যা রটানোর সবচাইতে বড় হাতিয়ারের নাম হলো মোবাইল। সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এটা। মানুষ কোথাও এরকম লিখতে পারে না, কোথাও এরকম লেখে না, কিন্তু যার হাতে একটা মোবাইল আছে আর যার হাতে ফেসবুক নামের ফেসবুক শরীফ আছে, সে কোনো যাচাই নাই, কোনো বাছাই নাই, এরকম কথার কোনো সত্যতা নাই। একটা মোবাইলে কমেন্টস করে দিছে, একটা পোস্ট করে দিছে, অথচ তার এই কমেন্টসের দ্বারা, তার এই পোস্টের দ্বারা একটা জাতি কেন, তার এই পোস্টের দ্বারা পুরো একটা সমাজ, একটা দেশ, একটা রাষ্ট্র, একটা জাতি আজকে কলঙ্কিত হচ্ছে। যার্রা পরিমাণ, বিন্দু পরিমাণ তার ভিতরে কোনো অনীহা নাই, তার ভিতরে কোনো চিন্তা নাই, অথচ তার এই গুনাহের কারণে একটা জাতি আর সমাজের কাছে কলঙ্কিত হতেছে। এরকম আছে না নাই? হচ্ছে, কলঙ্কিত হচ্ছে। এজন্য আমার ভাই, হাদিসের মধ্যে আছে, কাফা বিল মাউতি ওয়াইজান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। শুধু যা শোনেন তাই বয়ান করেন না, যা শোনেন তাই বর্ণনা করেন না। আমাদের দেশে এরকম হাজারো ঘটনা ঘটতেছে, এরকম হাজারো বর্তমানে আমাদের এই রাষ্ট্রের ভিতরে এরকম এক প্রকার রামবামদের দালালেরা আছে, যারা এখন ইসলাম নিয়ে, ইসলামের শত্রুতা করতে গিয়া সরাসরি বিরোধিতা করতে পারে না। তাই তারা দেখবেন বর্তমানে মসজিদ, বর্তমানে মাদ্রাসা আর ওলামায়ে কেরামদের পিছনে তারা লাইগা গেছে। কথা কয় না? কারণ এই দেশের মানুষকে সভ্য বানাইতে, এই দেশের মানুষকে আমলওয়ালা বানাইতে ওলামাদের যেই পরিমাণ ভূমিকা আছে, আলেমদের যেই পরিমাণ ভূমিকা আছে, বলেন তো আওয়ামদের ওই পরিমাণ ভূমিকা আছে? কথা কন না আছে? নাই। এজন্য এখন আলেমদের পিছনে লেগে গেছে। একটা নিরবিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আজ মাদ্রাসা বন্ধ করে দেয়, আলেমকে ধর্ষক বানায়। আজ আলেমদেরকে এরকম নিরপরাধ বহু আলেম আছে যারা এরকম অপরাধ না করে, অপরাধে কোনো যাচাই বাছাই হয় নাই, অপরাধে কোনো সত্যতা পায় নাই, কিন্তু তাদেরকে বিনা অপরাধে এরকমভাবে অ্যারেস্ট করে, বিনা অপরাধে বন্দি করে আজ তাদেরকে জেলখানার মধ্যে বন্দি করতেছে। এরকম ঘটনা আছে না নাই? এই জন্য সাবধান, আকবরুল কাবাইর, এই বড় বড় গুনাহগুলা আমি যেটা জানি না এটা বলে আমি কেন পাপিষ্ট হব, আমি কেন কবিরা গুনাহ করব? আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। সর্বশেষ আরেকটা হাদিস বলবো, যেহেতু সামনে আর 2টা জুমা আছে, লম্বা কথা বলার সুযোগ নাই। সর্বশেষ একটা হাদিস বলবো, হজ, কোরবানি, যাকাত, নামাজ, রোজা, দান, সদাকা, যত প্রকার আমল আছে, যত প্রকার ইবাদত আছে, সমস্ত ইবাদত করার আগে আমরা 4টা কথা জানবো। কয়টা? বলেন না কয়টা? এই 4টা কথা মনে রাখবো। সব ইবাদত করার ক্ষেত্রে, সমস্ত আমলগুলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে আমরা কয়টা কথা মনে রাখবো? 4টা। ভালো করে বুঝবেন 2 মিনিটে। এক নাম্বার নিয়তকে শুদ্ধ করা। বলেন তো 1 নাম্বার কি? 1 নাম্বার কি? নিয়তকে শুদ্ধ করা। যেই আমল করার আগে নিয়ত যত সুন্দর হবে, নিয়ত যত শুদ্ধ হবে, ওই আমলের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে তত হবে। যেমন বুখারীর 1 নাম্বার হাদিস, বুখারী শরীফ কোরআনুল কারীমের পরে সবচাইতে গ্রহণযোগ্য যে কিতাব, তার নাম সহিহ আল বুখারী। এই বুখারীর 1 নাম্বার হাদিস হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহকে মিম্বরের মধ্যে বৈশা বলতে শুনেছি, আল্লাহর পয়গম্বর বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হে পৃথিবীর মানুষ শোনো, আমলের প্রতিদান তার নিয়তের উপর নির্ভর করে। নিয়ত যত বিশুদ্ধ হবে, যত সুন্দর হবে, আল্লাহর কাছ থেকে ওই আমলের প্রতিদান তত বেশি বান্দাটা লাভ করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা মনে রাখবো। 2 নাম্বার কথা ইখলাসের সাথে হওয়া। বলেন কিসের সাথে হওয়া? একটু বলেন না ভাই, কিসের সাথে হওয়া? ইখলাসের সাথে হওয়া।
ইখলাস শব্দের অর্থ কি? ইখলাস শব্দের বাংলা অর্থ হচ্ছে আল্লাহকে খুশি করার নিয়তে করা। কাকে খুশি বলেন না? কাকে? আমাদের সব কাজ, সমস্ত আমল কাকে করার, খুশি করার জন্য? আল্লাহ। 3 নম্বরে আমরা ওই আমলের প্রতিদান শুধু আল্লাহর কাছে চাই। কার কাছে? 3 নম্বর মনে রাখবো, সমস্ত আমলের প্রতিদান আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। সর্বশেষ 5 নম্বর, কোন ইবাদত যেন, কোন আমল যেন লোক দেখানো না হয়। কি দেখানো? বলেন না, কি দেখানো? লোক দেখানো না হয়। কারণ লোক দেখানো ইবাদত রিয়া, আর রিয়া হচ্ছে ছোট শিরক। রিয়া হচ্ছে ছোট শিরক। এই জন্য যদি আমার নামাজটা লোক দেখানো হয়, আমাদের দেশে অনেক ইবাদত আছে লৌকিকতার জন্য করে, অনেক ইবাদত আছে লোক দেখানো হয়। অনেক মানুষ নামাজ পড়ে লোক দেখানো, মানুষ যেন নামাজি কয়। অনেকে কোরবানি করে লোক দেখানো, মানুষ যেন বড় কোরবানিবিদ কয়। অনেকে দান করে লোক দেখানো, মানুষ যেন দানবীর কয়। অনেকে হজ করে লোক দেখানো, মানুষ যেন তারা হাজি করে। কথা কয় না? এরকম আছে না নাই? এই জন্য আমাদের প্রত্যেকটা আমল বলেন তো কাকে দেখানোর জন্য হবে? আল্লাহ। আল্লাহকে খুশি, আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আপনি যেইভাবে চান, আল্লাহ আপনি যেইভাবে বলেছেন, আপনার রসুলকে দিয়া যেইভাবে আমাদেরকে জানাইছেন, আল্লাহ প্রত্যেকটা আমল আমাদেরকে ওইভাবে করার তৌফিক দান করেন। তো জোরে কোন না আমিন। সামনে কোরবানি আসতেছে, আল্লাহ এই 4টা কথা আমাদের দিলের মধ্যে বসায়া, দিলের মধ্যে মনে করায়া, আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরবানি করার তৌফিক দেন কোন আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমা পড়ে না।